ওই জামাত কেন মাপ চায় না? আর আজকে উনি ওটার চিন্তা, যেই আওয়ামী লীগের আসলো, যেহেতু মাপটা চাওয়ার প্রশ্ন যখন আওয়ামী লীগের আসলো তখনই বয়ান চেঞ্জ হয়ে গেল যে 55 বছর তো অনেকের হাতে রক্তের দাগ দেখছি, কেউ তো মাপ চায়নি। তার মানে কি? আপনারা বয়ানটা তৈরি করেন না, আপনি বয়ানটা শোনেন, বয়ানটা তৈরি করেন পার্শ্ববর্তী দেশের কিসের ইশারায়? ভারত প্রীতি যারা করে তাদের দেশ থেকে অবাঞ্ছিত করা উচিত। যারা ভারতকে দেশে দূষণ করে, একইভাবে পাকিস্তান প্রীতিও যারা। আমার কথা আগে শেষ করে দিই আপনি, যে একইভাবে বাংলাদেশের এখন উচিত পাকিস্তান এবং চীনের সাথে সামরিক চুক্তি করা। বাঁচতে যদি চান ভারতের হাত থেকে, আপনি তোষণ বাদ দেন, চোখে চোখ রেখে পাকিস্তানের সাথে অনেক কথা বলতে পারেন, ভারতের সাথে পারেন না। ভারতের সাথে চোখে চোখ রেখে পারেন না। এই আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত 3 মাসে দেখায় দিছে, 3 মাসে 3 জিনিস দেখায় দিছে যে চোখের চোখ রেখে কথা বলা কি। সেজন্য আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তার নেক হায়াত দারাজ করেন, তার বাপের মতো যেন তাকেও নির্বংশ না করে ভারত। ভারত হচ্ছে আপনার একমাত্র প্রত্যক্ষ পরোক্ষ শত্রু। সে কদের বন্ধু হতে পারে, পাকিস্তান সেটা ছিল না। কিরকম? আজকে আপনি এই সরকারটা কেমন আসছে, আপনি সরকারের ভোটের আগে বললেন বিএনপির সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। সম্পর্কটা নমুনা কি দেখেন, আপনি কাঁটাতারের বেড়া কি বলে দিলেন, একটা হুমকি দিয়ে দিলেন, আপনি কাঁটাতারের বেড়া গেল। তারপর কি দিয়ে দিলেন, বিএসএফ প্রতিদিন কি করতে চাচ্ছে, প্রতিদিন ওখানে বেড়া দেওয়ার চেষ্টা করতেছে। গতকালকে চাঁপাইনবাবগঞ্জে 24 জনকে পুশিং করতে চাইছে। কেন? তাহলে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যে ভারতের দালাল না, ভারতের পোষ্য, এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার দলের নাম আওয়ামী লীগ। আর যখনই বিএনপি আসে, আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ওই যে ভাই তো পড়েন, ভাই একটা জিনিস বলুক তো, 6 ডিসেম্বর ইন্দিরা গান্ধী কেন বললেন তাজউদ্দিন আমাকে অ্যাফর্ম করছে যে এই সংবিধানে যাতে ধর্মনিরপেক্ষতা ঢুকাবো? 6 ডিসেম্বর 1971 ভারতের পার্লামেন্টে ওই বললাম যে ওই রয়ের আবু রুস্টের বইটা পড়েন, না পড়ে বলেন না যে সংবিধান যেমন রচনা করা আমার স্বাধীনতাকে চিন্তা করছে ভারত। ভারত বেগম খালেদা জিয়াকে একটা মুহূর্ত সুষ্ঠু থাকতে দেয়নি। কেন? 91 থেকে 96 সাল পর্যন্ত ফারাক্কার বিষয়ে যেই কথা বললেন বেগম খালেদা জিয়া, জাতিসংঘে যে সঙ্গে সঙ্গে কেন এদেশে কি করা হলো, এদেশে কি করা আন্দোলন তুঙ্গে করে দেওয়া হলো। আপনি 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা বলেন ভারত একটা জিনিস দেখান তো এদেশের ভালো চাইছে, ভালো করছে একটা জিনিস। গত 55 বছর ভারত আমাকে চুষতে চুষতে কঙ্কালসার করে দিছে। পাকিস্তান কি কঙ্কালসার করছিল? পাকিস্তান ক্যাডেট কলেজ, আমি একদিন লিস্ট দিছিলাম, ওই লিস্টের দিনে না, পাকিস্তান প্রীতি না, যারা এটা বলে মুসলমান, আমি মুসলমান ভ্রাতৃত্বে বিশ্বাস করি। আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়, ওই জন্য সৌদি আরবে যা বলছিল কোনো সাহায্য চাই না, কি চাই, আমার 2টা হাত আছে, কাজের ব্যবস্থা করে দেয়। ওই জন্য নিম গাছের নাম আজ পর্যন্ত জিয়াউর রহমানের নামে সারা মুসলিম জাহানে প্রচার করা আছে। আপনার ওই শেখ মুজিবের নামে কোনো কিছুই নাই। আছে কি? ভারতের দালাল, ভারতের দালাল একটা, এদেশের মানুষের সার্বভৌমত্ব বিক্রি করে একটা দালাল। যে ভারত তোষণনীতি করে সে হচ্ছে আর একটা লন্দুক দর্জি, এবং তার মেয়ে একটা কি করছে, একটা জাতির উপরে সে নির্মম যে গুলি চালায়। একজন সাংবাদিক সেদিন দেখলাম বলে কি হেলিকপ্টার থেকে গুলি চালায়নি। আমি জানি না আপনার টকশোতে দেখছেন কিনা, সাংবাদিক তার না, ওই যে ভাইদান বললো নাম, আরে যে লোক বলতে পারে গুলি চালায়, এই যে ভাইদান বললো যে কি শাপলা চত্বরে হত্যা হয়নি, যার ফিদা কামাল সাহেবের বাড়ি হচ্ছে শাপলা চত্বরের উপরে, যা জিজ্ঞাসা করেন তাকে শাপলা চত্বর কত লোক আর কেন ফায়ার ব্রিগেড এখানে নিয়ে এসে রক্ত মুছতে হয়েছে। চোখে পট্টি বেঁধে ইতিহাস লিখেন না, চোখে পট্টি বেঁধে লিখেন না। বা একবারও তো শুনলাম না আপনার এর মধ্যে যে আওয়ামী লীগ যা করছে অন্যায় করছে, আওয়ামী লীগের বিচার হওয়া উচিত, এবং এদেশের মানুষের বিচারের পর আওয়ামী লীগকে যদি এদেশের মানুষ একসেপ্ট করে করবে, এই কথাটা একবার আমার ভাইয়ের মুখে শুনি না। ভাইদের কথা বললো, আমিও তো একই কথা বলতেছি, বিচার করেন না রে ভাই। আমি এর আগে বারবার বলছি যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করেন না। মানুষ মুসলিম লীগ কি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করতেছে না, মানুষের কাছ থেকে আস্থা করে চলে গেছে, জাতীয় পার্টি আস্থা করে নিক্ষেপ হয়েছে। তারপর ভাই আর একটা জিনিস বলছে, 55 বছরে কেউ মাপ চায় না। হয়রাজ ভাইয়ের যতগুলো টক শো দেখি সব টক শোতে খালি বলে জামাত কেন মাপ চায় না, জামাত কেন মাপ চায় না। এই ভাই সামনে বলতেছি, ভাই কেন বলে যে 71-এর জন্য, না আগে কথাটা শোনেন, 71-এর জন্য ভারত জামাত কেন মাপ চায় না। আর আজকে উনি ওটার চিন্তা, যেই আওয়ামী লীগের আসলো, যেহেতু মাপটা চাওয়ার প্রশ্ন যখন আওয়ামী লীগের আসলো তখনই বয়ান চেঞ্জ হয়ে গেল যে 55 বছর তো অনেকের হাতে রক্তের দাগ দেখছি, কেউ তো মাপ চায়নি।
তার মানে কি আপনারা বয়ানটা তৈরি না, করেন শাহরিয়ার ভাই, না, মাপ আপনি কেন বয়ানটা চান? শোনেন, বয়ানটা তৈরি করেন পার্শ্ববর্তী দেশের কিসের ইশারায়, আর আমরা করি কিসের জন্য? আমরা এই দেশের সন্তান, এ দেশকে লালন করতে চাই।